সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর, অ্যাসিস্ট্যান্ট এবং এমএইচপি অপারেটর পদে তোমাদের আমি আজকে নিযুক্ত করতে চলেছি। আর এই যে পদগুলোর নাম সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর, এমএইচপি অপারেটর, তারপরে তোমাদের অ্যাসিস্ট্যান্ট, এই যে তোমাদের পদে তোমরা যুক্ত হচ্ছ, বুঝতে পারছো কোনো রকম ফিল্ডের কাজ নয়, পুরোটাই কিন্তু অফিসে বসে তোমরা কাজ করবে। এবং আরেকটা বড় কথা হচ্ছে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আরও দুটো কাজ রিমাইন্ড করিয়ে দেব, যেখানে এখনও ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে ছেলে এবং মেয়ে উভয়। আজকের এই কাজের যা স্যালারি এবং যেখানে এখনও ভ্যাকেন্সিস চলছে, এর থেকে সেখানকার স্যালারি আরও বেশি। এবং তোমাদের সেই কাজ এবং আজকের কাজ সবগুলোই হচ্ছে পার্মানেন্ট পোস্ট, অর্থাৎ তুমি যুক্ত হচ্ছ এবং নানান রকম সুবিধা পেয়ে কিন্তু তুমি যখন বেরিয়ে আসছো, তখন আরেকটা বড় সুবিধা তুমি পেতে চলেছ, যেটা আজকের এই ভিডিওতে বলতে চলেছি। তো আমার স্নেহের ছাত্রছাত্রীরা, অনেক দিন পর আজকে আবার এই প্ল্যাটফর্মে ফিরে এলাম। আর একটু ওই গরম ওয়েদারের জন্য শরীরটা খারাপ ছিল, যার জন্য ভিডিও করতে পারিনি, তো ক্ষমা করবে। আজকে আমার স্নেহের ছাত্রছাত্রীদের বলবো, এই কাজটার জন্য কোনো রকম কোনো চার্জ লাগছে না, কোনো পয়সা লাগবে না। এবং আরও যে দুটো কাজ বলে দিচ্ছি, সেই দুটো কাজেও কোনো রকম কোনো পয়সা লাগবে না, নো চার্জ। ওকে, তো চলো আজকে শুরু করছি পার্মানেন্ট পোস্টের ডিটেলস বলার জন্য। তো তার আগে তোমাদের কি করতে হবে, তোমাদের যেটা করতে হবে, আমি জানি যদি আমি যে কটা দিন ভিডিও দিইনি সেই কটা দিন যদি কাজগুলো দিতাম, তাহলে আজকে আমার এই প্ল্যাটফর্ম 20,000 সাবস্ক্রাইবারের কাছে চলে আসতো। আর এটা আমারই ভুল। তোমরা জানো কীরকম ওয়েদার গরম, যার জন্য শরীরটা খারাপ হয়েছিল। তো আজকে তোমাদের কিন্তু ভিডিও আবার স্টার্ট করেছি। এই মাসের মধ্যে আমার স্নেহের ছাত্রছাত্রীদেরকে এই প্ল্যাটফর্মকে 20,000 সাবস্ক্রাইব কিন্তু করতে হবে, রিকোয়েস্ট করছি, এটা করতেই হবে। দেখিয়ে দাও তোমাদের দম। আর আজকের ভিডিওতে হাইপ তো তোমাদের দিতেই হচ্ছে, এবং সেটা কত, আজকে টার্গেট থাকবে 2 লক্ষ। 2 লক্ষ হাইপ পয়েন্ট এই ভিডিওতে আজকেই চাইছে। চলো কমেন্ট করা শুরু করবে, যেটা যেটা আমি জিজ্ঞাসা করব সেটা কমেন্ট করছো। প্রথমে তোমাদের বলে দিচ্ছি, ভালো করে বুঝবে, যে একটা কাজ আছে, সেটা 16,000 স্যালারি আছে, মেল ফিমেল দুজনেই কাজ করতে পারবে। আর একটা রয়েছে 15,500, সেখানে এখন তো মেল নেওয়া হচ্ছে, কিন্তু এবার ওখানে ফিমেলরাও নিযুক্ত হতে শুরু করবে, সেটাও তোমাদের বলে দেব। এবং আজকের যে কাজটা বলছি, সেই কাজটাতে মেল ফিমেল দুটোকেই নেওয়া হচ্ছে। প্রথমে মেলদের কমপ্লিট হবে, মেলদের জয়নিং কমপ্লিট হওয়ার পর তারপরে ফিমেলদের জয়নিং স্টার্ট হয়ে যাচ্ছে। তো কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই থাকবে, সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা ফোন করে নেবে, আমাকে ফোন করবে না, কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি। ওকে, চলো শুরু করি। মন দিয়ে পুরো ভিডিওটাকে দেখো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখার পর ভালো করে শুনে নাও। আমি লোকেশন, ফোন নাম্বার, স্যালারি সমস্ত কিছু বলে দিচ্ছি। এবং বহুজনা জয়েনিং করে গেছে, কন্টিনিউ তোমরা দেখতেই পাচ্ছ যে বহুজনা জয়েনিং করছে ফ্রি অফ কস্টে, কোনো টাকা লাগছে না। চলো শুরু করি। প্রথম হচ্ছে পদ হচ্ছে তোমাদের পার্মানেন্ট পোস্ট। তোমাদের কোন কোন পোস্টে তোমরা নিযুক্ত হচ্ছ, সেটা হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে, এমএইচপি অপারেটর পদে তোমাদের কিন্তু নিযুক্তি চলেছে, মানে এইগুলোর মধ্যে তোমাদের কিন্তু নিযুক্তিকরণ হচ্ছে। আচ্ছা, এইখানে তোমাদের কিন্তু জয়েন করার আগে একটা ইন্টারভিউ হবে, আর সেই ইন্টারভিউটা হওয়ার পর তোমাদের কিন্তু স্পট জয়েনিং হচ্ছে, ইদানিং সেখানেই জয়েনিং। অর্থাৎ দেখা গেল তুমি আজকে গেলে, যদি আর কি যেদিন যাবে সেদিন ইন্টারভিউটা হচ্ছে, ঠিক পরের দিনই কিন্তু তোমার জয়েনিং কনফার্ম হয়ে যাচ্ছে, 1 টাকাও চার্জ লাগছে না। ওকে, আচ্ছা, মাইনে কত এই কাজটা, যে কাজটা আজকে বলতে চলেছি, সেই কাজটার মাইনে কত না, 15,000 স্যালারি পর্যন্ত মাইনে রয়েছে। অর্থাৎ 13,500 থেকে শুরু করে 15,000 পর্যন্ত স্যালারি। এই যে 13,500 থেকে শুরু করে 15,000, এই স্যালারিটা এরকম ফ্ল্যাকচুয়েট করছে কেন, কারণ যেহেতু 4টে পোস্টে নিযুক্ত চলছে, অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি আর এমএইচপি, যেহেতু 4খানা পদ রয়েছে, তাই স্যালারিটা 4খানা পদ অনুযায়ী রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে। আমি ভিডিওতে যা যা কমেন্ট করতে বলবো সেই কমেন্টগুলো করো, কারণ প্রচুর পরিমাণে এবার কিন্তু গভর্নমেন্ট সার্ভিস বা সরকারি চাকরির কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বেরোতে চলেছে প্রচুর পরিমাণে। আর এই ভিডিওর শেষে গ্রাম পঞ্চায়েতের ভিডিও আসতে চলেছে, এবং সেখানে তুমি যদি গ্রাম পঞ্চায়েতের নানান রকম যে পোস্ট বেরোচ্ছে, সেইগুলোতে আমি তোমাদেরকে কিছু টিপস বলবো, সেইগুলো ফলো করলেই তোমরা এই চাকরিটা নিজের করতে পারবে। যদি জানতে চাও শেষ পর্যন্ত অপেক্ষা করো, কারণ আমার ভিডিওতে প্রত্যেক ভিডিওতে টিপস থাকবেই এবার থেকে, সরকারি চাকরি হোক বা এই
চাকরিটা হোক। আজকের এই চাকরিতে যদি কারোর বয়সটা দেখা গেলো, যেটা বলবো তার থেকে তোমার বয়সটা বেশি থাকবে, সেখানেও টিপস বলে দেবো, সেই টিপসটা ফলো করলে তোমার বয়সেও এই কাজটা হয়ে যেতে পারে। তাই ভিডিওটা যদি স্কিপ করে ফেলো পুরোপুরি তোমার দায়িত্ব। আর আজকে যদি এই ভিডিওটার জন্যই কেউ আবার আমাকে ফোন করেছো, তাহলে আমি বারবার বলে দিচ্ছি, ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে ফোন করবে, আমাকে করবে না। তারপরেও যদি পুরো ভিডিও না দেখে ভেবে নেবে যে আমার কাছে শর্টকাটে ফোন করে ডিটেলস নিয়ে নেবে, তাহলে আমি কিউআর কোডটা পাঠাবো, 100 টাকা আমাকে আমার ফোনপেতে সেন্ড করবে, তারপর তোমাকে আমি আবার এটাই তোমাকে ডিটেলসে বলে দেবো। তার থেকে ভালো কথা ইউটিউবে দেখে নাও, ফ্রি অফ কস্টে ভালো করে পুরোটা দেখে নাও। আচ্ছা, এরপরে তুমি হাতে কত পাচ্ছ দেখো, এটা পদ অনুযায়ী আমি একদম নিম্নতর বলছি যে 13,000 টাকা তো তুমি হাতে পাবেই, ইন হ্যান্ড তুমি পাচ্ছ 13,000 টাকা, এটা একদম নিম্নবিত্ত। তারপর আস্তে আস্তে স্যালারি ইনক্রিজ তো রয়েছে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স বোনাস কিন্তু 1,000 টাকা রয়েছে, অ্যাটেন্ডেন্স বোনাস রয়েছে, যেটা সব থেকে ভালো জিনিস। নাইট অ্যালাওয়েন্স রয়েছে, এই নাইট অ্যালাওয়েন্সটা কিন্তু ছেলেদের জন্য, মেয়েদের জন্য নয়, কারণ এই ডিউটিটা মেয়েদের জন্য অনলি ডে শিফটে, আর ছেলেদের ডে নাইট কিন্তু দুটোই। তাই ছেলেদের জন্য 100 টাকা করে নাইট অ্যালাওয়েন্স রয়েছে, পার নাইট 100 টাকা করে। আচ্ছা, ইনসেনটিভ অবশ্যই এই কাজের জন্য কিন্তু ইনসেনটিভ তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে মাইনেতে তোমরা যা পাচ্ছই, তার সঙ্গে অ্যাটেন্ডেন্স বোনাস রয়েছে, ইনসেনটিভ আছে। আচ্ছা, তারপরে তোমাদের নাইট অ্যালাওয়েন্স রয়েছে। আচ্ছা, এবার যাচ্ছি এই কাজটাতে আদার ফেসিলিটিস কি রয়েছে। আমি কিন্তু আজকে 3টে কাজের কথা বলবো, হ্যাঁ, ভালো করে শুনবে। তোমাদের এখন যেটা বলছি সেগুলো তো বলা শুরু করে দিয়েছি, আরও কিন্তু 2টো কাজ আছে, সেই কাজটা তোমাদের বলবো। কন্ট্যাক্ট নাম্বার সেটারও দিয়ে দেবো তোমাদেরকে। আজকের এই ভিডিওতে 2টো কন্ট্যাক্ট নাম্বার দেবো, সেই 2টো কন্ট্যাক্ট নাম্বারে তোমরা ফোন করলে 3টে কাজ একসঙ্গে পেতে পারো। 3টে কাজের মধ্যে যে কোনো একটা তুমি পেয়ে যাচ্ছ, এটা 100%, 200%। আচ্ছা, এবার কি বললাম, আদার ফেসিলিটিস। আদার্স ফেসিলিটিস কি আছে, প্রভিডেন্ট ফান্ড তুমি পেয়ে যাচ্ছ, মেডিক্লেম পেয়ে যাচ্ছ, এবং তুমি ওভারটাইম যদি করো তাহলে ওভারটাইমের পয়সাও তুমি পেয়ে যাচ্ছ। তাহলে ওভারটাইম তুমি পাচ্ছ, তুমি নাইট অ্যালাউন্স পাচ্ছ, তুমি অ্যাটেন্ডেন্স বোনাস পাচ্ছ, এইগুলো মিলিয়ে তোমার স্যালারি 15,500 এরকম কাছাকাছি চলে যাচ্ছে। তাহলে বোঝা গেল স্যালারি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। যদি দেখা গেল এখানে কোনোরকমভাবে থাকার জন্য কোনোরকম রেন্ট তোমাকে দিতে হচ্ছে, কোম্পানি হয়তো থাকার ব্যবস্থা করে দেবে, বা যে নাম্বার দেবো সেই স্যারকে ফোন করে, স্যার আমি তো কাজটা করতে চাই, আমার তো লোকেশনে মিলছে না, কিন্তু কাজটা করতে চাই, ভালো কাজ রয়েছে, যেহেতু কোনো রকম চাপের কাজ নেই, সত্যি খুবই হালকা কাজ, বলে দিচ্ছি কী করতে হবে। তো কিন্তু তোমার লোকেশনটা দূরে হয়ে গেল, সেই স্যারকে বলে, স্যার আপনি একটা রুম খুঁজে দিন, স্যার খুঁজে দেবে। হয়তো একটা খুব ন্যূনতম একটা ভাড়া তোমাদের দিতে হবে, আর সেই ভাড়া ওভারটাইম বলো, নাইট অ্যালাওয়েন্স বলো, সেখান থেকে তোমার ভাড়ার টাকাটা উঠে যাবে, মাইনের টাকা তোমাকে হাত দিতে হবে না। তো এই থাকার ব্যবস্থা বলতে গেলে হয়েই গেল। আচ্ছা, এরপরে এখানে আবেদন স্টার্ট হয়ে গেছে, হ্যাঁ, আবেদন কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমরা হাইপ দিচ্ছ তো, হাইপটা কিন্তু কন্টিনিউ দেবে, হ্যাঁ, হাইপ দাও, ভিডিওতে হাইপ দাও। 2 লক্ষ হাইপ চাই কিন্তু আজকের এই ভিডিওটাতে, এবং অবশ্যই শেয়ার করো, যে যেখান থেকে দেখছো সেইখানের পুরো এরিয়াতে শেয়ার করবে, কারণ ফ্রি অফ কস্টে কাজ এবার আমি এখানে নিয়ে আসতে চলেছি। কোনো রকম কোনো টাকা লাগবে এমন কাজ আমি নিয়ে আসবো না, সেটা লিগেল হোক ইললিগেল হোক, আর কোনো রকম টাকাওয়ালা কাজ এখানে আসবে না, হ্যাঁ, কোনো রকম আসবে না, আমি পরিষ্কার বলে দিচ্ছি। যা আসবে ফ্রি অফ কস্টের 1 টাকাও লাগবে না। এই কাজগুলো তোমরা জানো 1 টাকাও লাগছে না, এবং বহুজন জয়েনিং করে গেছে। যোগ্যতা, এইখানে যোগ্যতা কি লাগছে, যোগ্যতা লাগছে 10th পাস, অর্থাৎ শুধুমাত্র তুমি মাধ্যমিক পাস করলে কিন্তু এই কাজটা তুমি তোমার নিজের মতন করে নিতে পারছো। হ্যাঁ, এখানে 8ম পাসেও কিন্তু কাজ রয়েছে, এখানে 8ম পাসেরও কাজ রয়েছে, কিন্তু 8ম পাসটা মনে হয় না কতটা গ্রহণযোগ্যতা পাবে, তার জন্য আমি 10th পাস বললাম। আচ্ছা, বয়সসীমা দেখো, বয়সসীমা এখানে 35 থেকে 40 তোমাদের আমি ম্যাক্সিমাম বলে দিচ্ছি, 35 থেকে 40 বয়সসীমার মধ্যে তোমরা কাজ করতে পারছো। যেহেতু বসে কাজ রয়েছে, কোনো রকম দাঁড়িয়ে কাজ নয়, যা কাজ বসে বসে কাজ রয়েছে, একদম হালকা কাজ রয়েছে, তো সেখানে বয়সের ফ্যাক্টরটা অতটা নয়। এবার যদি কারোর এই 40-এর ওপরেও বয়স রইল, আমি তাদেরকে বলে দিচ্ছি কি করতে হবে। আমি তো বললাম যে জাস্ট ভিডিওটা ওয়েট করো, আমি টিপস বলে দিচ্ছি। যাদের বয়স এর বেশি রয়েছে তারা যেটা করবে সেটা হচ্ছে, তারা যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটা ফোন করবে। নাম্বারটা ফোন করার পর যেটা বলতে হবে সেটা হচ্ছে এইটা, যে কাজটা করতে খুবই ইচ্ছুক রয়েছি, শুধু আমার বয়সের জন্য আমি পিছিয়ে যাচ্ছি, তো আমি এই কাজটা করতে চাই, বয়সের জায়গাটা একটুখানি মার্জনা যদি করা যেত আমার জন্য খুব ভালো হতো, কাজ আমার প্রচণ্ড দরকার। এবং সব থেকে তুমি যে কথাটা বলবে যে পুরো ভিডিওটা আমি দেখে নিয়েছি, তাই আমি কিন্তু আর কোনো অসুবিধা কিছু নেই, কাজটা আমি করতে পারবো, তাই বয়সটা একটু দেখে নিন, এইটা তোমাদের রিকোয়েস্ট করতে হবে নাম্বারটা ফোন করে। তোমাদের আশা করছি কিন্তু গ্রহণ করা হবে রিকোয়েস্টটা। আবেদন ফি কোনো রকম এখানে টাকা লাগছে না, না ইন্টারভিউয়ের সময় লাগছে, না জয়েনিংয়ের সময়, না জয়েনিংয়ের পর, না আগে, কোনো রকম টাকা নেই। আচ্ছা, কীভাবে তোমরা আবেদন করছো,
যে আমি ফোন নাম্বার দেবো সেই ফোন নাম্বারটাকে প্রথমে সেভ করবে, ফোনে সেভ করার পর তারপরে সেই নাম্বারটা, বা সেভ না করলে হবে, সেই নাম্বারটা তোমরা হোয়াটসঅ্যাপ করছো কি তোমাদের বায়োডাটা, সেই নাম্বারটা তোমাদের বায়োডাটা এবং আধার কার্ডের জেরক্সটাকে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করার পর সেই হোয়াটসঅ্যাপে তোমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে 2COMS, এটা কিন্তু তোমাদের লিখতে হবে 2COMS, কমস, এটা তোমাদের লিখতে হচ্ছে। ওকে, সেইখানে লিখে দিচ্ছ হোয়াটসঅ্যাপে, ব্যাস দিয়ে তোমরা সেন্ড করে দিচ্ছ। সেন্ড করার পর যখন দেখবে তোমরা যে সেটাকে মানে সেন্ড করছো, দেখবে তারপর যখন সিন করছে তারপর তোমরা কল করে নিচ্ছ। কল করে নেওয়ার পর এবার তোমাদেরকে কী করে সিলেক্ট করবে সেটা হচ্ছে কল ব্যাক আসবে, কল ব্যাক আসার পর তারপরে ইন্টারভিউ এর পদ্ধতি স্টার্ট হবে। আচ্ছা, কোন রকম টার্গেট কিন্তু এখানে নেই, কোনো টার্গেট নেই, তোমরা ডিউটি করছো, ডিউটি করে বেরিয়ে চলে আসছো। আচ্ছা, এরপরে যাচ্ছি ডকুমেন্টস কী লাগছে, সেখানে বায়োডাটা লাগছে, এবং বায়োডাটার ওপর যেটা করবে পেনে করে লিখে দেবে যে 2 কমস, এবং আধার জেরক্স যখন তোমরা সেন্ড করছো সেখানেও লিখবে 2 কমস লেখার পর দুটোতে ওপর দুটো, যেমন ধরো এটা একটা বায়োডাটা, ঠিক আছে, এর ওপর তোমরা কিন্তু নিচে লিখে দেবে 2 কমস, লিখে ছবি তুলে সুন্দর করে পাঠিয়ে দিচ্ছ। আচ্ছা, আর নাহলে টাইপ করে দেবে তাও হবে। আচ্ছা, এবার যাচ্ছি কীভাবে জয়েনিংটা করবে। দেখো, তোমাদের কিন্তু আমি এই ভিডিওর শেষে একটা মানে ভিডিওর শেষে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমি, বা এখনই দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমাদের কীভাবে কি তোমাদের অ্যাপ্লাই করতে হবে, এবং সেই একটা লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কটা কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কটাতে ক্লিক করতে হবে, ক্লিক করার পর কিন্তু সেই লিঙ্কটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং আমি মানে ফর্মটা কী করে ফিল আপ করবে সেটা দেখিয়ে দিচ্ছি, ভালো করে ফর্মটা ফিল আপ করে দেখো। সেই ফর্মটা ফিল আপ করে সেটাকে সাবমিট করতে হবে, তবেই কিন্তু কাজটা তুমি তোমার করতে পারবে। তাই ভালো করে ফর্মটা ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও, তারপর আসছি পরবর্তী কথাগুলোতে, দেখে নাও। প্রিয় দর্শক, শুরু করছি। দেখো, ফর্মটা ভালো করে বুঝে নাও। এই ফর্মটা ঠিকঠাক করে ফিল আপ করতে হবে। এই ফর্মটা ঠিকঠাক করে ফিল আপ করলে তারপরে এই কাজটা কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। মাথায় রাখবে, কোন রকম কিন্তু ভুল করা যাবে না। ছেলেদের এবং মেয়েদের উভয় জনকে বলছি, ভালো করে ফর্মটা দেখে নাও। প্রথমে দেখো ভেন্ডর নেম আছে, তো এই যে জায়গাটা আছে ভেন্ডর নেম, তো এইখানটা তোমাদের এই যে জায়গাটা আছে এইখানটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো 1 মিনিট, হ্যাঁ, এখানটা ক্লিক করার পর এই যে আছে এই জায়গাটাকে তোমাদের এইভাবে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখানটা আধার নেম, এই আধার যেটা আছে মানে ইওর অ্যান্সার, আধার নাম্বারটা যে কোনো একটা নাম্বার তোমাদের দিয়ে দিলে, ধরো হ্যাঁ, যে কোনো একটা দিয়ে দিলে। এটা করে দেওয়ার পর তারপরে তোমাদের আমি একটুখানি ব্যাকে চলে যাচ্ছি। আধার নাম্বার যেখানে ফুল নাম, এখানটা ফুল নেম, আমি এখানটা অ্যাকচুয়ালি ওইভাবে তো আমি ফিল আপ করতে পারবো না, বুঝতেই পারছো কেন ফিল আপ করা যাবে না, কারণ আধার নাম্বার দিতে হবে, আমার ডিটেলস দিতে হবে, আমি তো করছি না। তো ফুল নাম এখানে দিচ্ছ, এখানে ফাদার্স নেম দিয়ে দিচ্ছ। আচ্ছা, এরপরে দেখো জেন্ডার, বুঝতেই পারছো যে এখানে জেন্ডার চুজ করলে কিন্তু এখানটা মেল ফিমেল চলে এসছে, জেন্ডারটা ক্লিক করে দিচ্ছ। ডেট অফ বার্থ আইগুলার বলতে হচ্ছে না। কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে কিন্তু, হ্যাঁ, কারণ তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু তোমাদের জয়েনিং লেটার বলো বা ডিটেলস বলো হোয়াটসঅ্যাপে যাবে, তাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবে এখানে, নর্মালি ফোন নাম্বার দেবে না কিন্তু। আচ্ছা, এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আরেকটা দিয়ে রাখতে হবে, যদি হোয়াটসঅ্যাপে দেখা গেলো কোনোভাবে রিপ্লাই তুমি দিতে পারছো না, বা তোমাকে ডকুমেন্টস পাঠিয়ে দেওয়া হলো, বা তোমাকে ওই জয়েনিং লেটার পাঠিয়ে দেওয়া হলো, তুমি সিন করলে না, বা কোনো একটা কারণে হোয়াটসঅ্যাপে তোমার কানেকশন হলো না, তখন তার জন্য একটা ইমার্জেন্সি নাম্বার তোমার দিতে হচ্ছে। আচ্ছা, ইমেল আইডি অবশ্যই তোমার একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছ, এটা সবার থাকে। আচ্ছা, প্যান কার্ড নাম্বার তোমাকে দিতে হচ্ছে। যদি কোনোরূপভাবে তোমাদের প্যান কার্ড না থাকে, তাহলে যে নাম্বার আমি দেবো সেই নাম্বারটা ফোন করে বলবে যে প্যান কার্ডের সমস্যা বা প্যান কার্ড হচ্ছে না, তাহলে প্যান কার্ডটার জন্য কতদিন সময় দেওয়া হবে এবং আমি এখন জয়েনিং করতে পারবো কিনা। ব্যাপারটা হচ্ছে যদি এরকমটা হয়, আশা করছি হয়ে যাবে, যে ঠিক আছে আপনি জয়েনিং করে নিন, আপনাকে আমরা আমাদের কোম্পানির তরফ থেকে একটা প্যান কার্ড বানিয়ে দেবো। প্যান কার্ড মানে কি বুঝতে পারছো? প্যান কার্ড মানে সফট, মানে যেটাকে বলে মানে হার্ড কপি না, সফট কপি একটা তোমাকে ফোনে পিডিএফ করে প্যান কার্ড করে দেবে, 24 ঘন্টার মধ্যে ওরা করে দেবে। আর যদি বলে যে না এরকম সুবিধা নেই, তাহলে তোমাদের হয়তো সময় দেবে, ঠিক আছে, 15 দিন 20 দিনের মধ্যে জমা দিতে হবে, ব্যাস হয়ে গেল, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশন এইখানটা কিন্তু খুব মানে ইয়েভাবে দেবে যে 8 পাস, 10 পাস, এইচএস গ্র্যাজুয়েট যা থাকবে দেবে। আচ্ছা, ফুল অ্যাড্রেস উইথ পিনকোড, মানে বোঝাই যাচ্ছে এখানটা কিছু বলছি না এখন, তো পিনকোড সবাই ফুল অ্যাড্রেস দিয়ে দিচ্ছ, স্টেপ নেম দিয়ে দিচ্ছ, এবার স্টেট যেখান থেকে দেখছো আর কি। আচ্ছা, ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছ, ডিস্ট্রিক্ট যা থাকছে ওয়েস্ট বেঙ্গল থাকলো বা যাই থাকলো দিয়ে দিচ্ছ। পিনকোড দিয়ে দিচ্ছ, তোমাদের এরিয়ার পিনকোডটা দিয়ে দিচ্ছ। আর ডিসাবিলিটি মানে যারা কথা বলতে পারে না বা কান শুনতে পারে না এমন, তো এই জায়গাটা তাদের জন্য কিন্তু এটা তোমাদের ফিল আপ করার দরকার নেই। হ্যাঁ, যদি কেউ থাকো ফিল আপ অবশ্যই করছো। আচ্ছা, পজিশন অ্যাপ্লাইড ফর, মানে কোন পজিশনের জন্য তুমি অ্যাপ্লাই করছো, এখানে ক্লিক করবে। তো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর, অ্যাসিস্ট্যান্ট, এমএইচই অপারেটর, এইগুলো কিন্তু তোমাদের রয়েছে। হ্যাঁ, তো এই জায়গাটা তোমরা কিন্তু
ভালো করে দেখে নেবে। এখানটা তোমাদের ধরে নাও তুমি সিনিয়র অ্যাসিস্ট্যান্টটা করে রাখলে, অসুবিধা নেই, ফিল আপটা করে পাঠিয়ে দিলে। তো তোমার যোগ্যতা যদি এটা না হয় তাহলে ডাটা এন্ট্রি দিয়ে দেবে, অ্যাসিস্ট্যান্ট দিয়ে দেবে, এমএইচ অপারেটর দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা, ভাই তুমি কার দ্বারা যাচ্ছ দিয়ে সাবমিট করে দিচ্ছ, ঠিক আছে। এই হচ্ছে কোনো রকম যদি ভুল হয় তাহলে কিন্তু তোমরা এই জায়গাটা দেখে নেবে, ক্লিক করে দেবে, ক্লিয়ার ফর্ম করলে ফর্মটা আবার ক্লিয়ার হয়ে যাবে, নতুন করে আবার তোমরা করতে পারবে। সাবমিট করার আগে যদি কোনোভাবে ভুল হয় তাহলে এই জায়গাটা ক্লিয়ার ফর্ম করে দেবে, ক্লিক করলে গোটা ফর্মটা নতুনভাবে হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আজকে ফর্ম ফিল আপটা, আশা করছি বুঝে গেছো। ফর্ম ফিল আপ দেখিয়ে দিলাম, খুব যত্ন সহকারে ফর্মটা ফিল আপ করে কিন্তু তোমরা জমা দিয়ে দিচ্ছ, হোয়াটসঅ্যাপে পিডিএফটা পাঠিয়ে দিচ্ছ, সাবমিট করলে ওদের কাছে চলে যাবে, ঠিক আছে। চলো আমরা যাচ্ছি এবার পরবর্তী পর্বে। যার যা লোকেশন আছে না আছে দেখার দরকার নেই, থাকার ব্যবস্থা হয়ে যাচ্ছে, বিন্দাস নাম্বারটা কল করবে এবং তুমি নাইট অ্যালাউন্স বলো বা তোমার ইনসেন্টিভ বলো বা তোমার ওভার টাইম বলো, সেইখান থেকে দেখবে তোমার ঘর খরচা চোখ বন্ধ করে উঠে যাচ্ছে। তাই কোনো চাপ নেওয়ার কিচ্ছু নেই। ন্যূনতম হয়তো খুব জোর হয়তো 1000 টাকা লাগবে, তো আশা করছি তারা দেখে দেবে, দেখা যাক কী হয়। তোমরা ফোন করবে, হ্যাঁ, থাকার ব্যবস্থা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার যাচ্ছি কীভাবে জয়েনিং করবে। অবশ্যই তোমরা এই লিঙ্কটা কিন্তু অ্যাপ্লাই করছো, লিঙ্ক অ্যাপ্লাই করার পর ফর্মটা সাবমিট করছো। আচ্ছা, ট্রেনিং অবশ্যই তোমাদের কিন্তু ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিংয়ে শিখিয়ে দেওয়া হবে তোমাদের কীরকম কী কাজ করতে হবে। কোনো টাকা কিন্তু এখানে লাগছে না, হাইপ দিয়েছে তো হাইপ দিয়ে দেবে। আচ্ছা, মাইনে বৃদ্ধি, অবশ্যই এখানে মাইনে বৃদ্ধি ব্যাপার রয়েছে, যত তুমি সিনিয়র হবে তত তোমার কিন্তু মাইনে বাড়বে এবং তোমার পোস্ট কিন্তু উঁচু থেকে উঁচু হবে। হ্যাঁ, আচ্ছা, তো থাকা খাওয়াটা তোমাদের বলে দিলাম, খাওয়াটা তোমার নিজের থাকবে, থাকাটা তো বলেই দিলাম। আচ্ছা, ছেলে মেয়ে, অবশ্যই ছেলে মেয়ের ক্ষেত্রে বলে দিচ্ছি, এখানে প্রথমে ছেলেদের রিক্রুটমেন্ট স্টার্ট হয়েছে, ছেলেদের শেষ হওয়ার পরেই কিন্তু মেয়েদের স্টার্ট হয়ে যাচ্ছে। তাই মেয়েরা যারা ফোন করবে তারা জাস্ট জিজ্ঞাসা করবে যে স্যার ছেলেদের এখন কি রিক্রুটমেন্ট কি শেষ হয়েছে না স্যার, কদিন চলবে বলুন, কারণ আমাকে একটা টাইম দিন, সেই টাইম বা সেই ডেট বলুন, সেই ডেট আমি আবার ফোন করে নেবো, ঠিক আছে। তাই ছেলেদের হয়ে গেলে এবার তোমাদের স্টার্ট হবে, ছেলে মেয়ে মিক্স করে করলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, ছেলেদের পর মেয়েদের স্টার্ট হবে। আচ্ছা, কাজটা কী করতে হবে, স্ক্যানিং, পিকিং আর প্যাকিং। স্ক্যানিং ডিপার্টমেন্টে আশা করছি মেয়েদেরকে দেওয়া হবে এবং পিকিং প্যাকিংটা আশা করছি ছেলেদেরকে দেওয়া হবে। স্ক্যানিংয়ে ছেলেরা থাকে কিন্তু বেশিরভাগ স্ক্যানিং কাস্টমারদের আমরা জানো যে একটা প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টটা এরকম ধরলো, ধরার পর এখানে একটা কিউআর কোড থাকে, একটা মানে বন্দুক টাইপে ধরে এখানে ধরলো, একটা টিক করে আওয়াজ উঠলো বলে না, ওইটা কিন্তু স্ক্যানিং। ওই স্ক্যানিং আছে, পিকিং আছে, প্যাকিং আছে, হালকা কাজ রয়েছে একদম অফিসিয়ালি। আচ্ছা, ডিউটি কতক্ষণ, এইখানে কাজের জন্য ডিউটি কিন্তু 8 ঘন্টা, 8 ঘন্টা ডিউটি থাকবে। এবার 9টা থেকে 6টা, 6টা থেকে কটা আমি জানি না কিন্তু ডিউটি 8 ঘন্টা থাকবে। অবশ্যই মেয়েরা তোমরা জানো 6টার মধ্যে তোমার বাড়ি চলে আসবে বা 6টার মধ্যে তোমার কাজ ছাড়বে, তারপর বাড়ি চলে যাচ্ছ। আচ্ছা, এবার এখানে অবশ্যই কাজটা কিন্তু ফুল টাইম, কাজটা ফুল টাইম আছে। অগ্রাধিকার কারা পাচ্ছে জানো তো, এই কাজটা করতে গেলে অগ্রাধিকার তারাই পাবে যাদের এই কাজটার এক্সপিরিয়েন্স রয়েছে, যদি থাকে তাহলে কিন্তু অগ্রাধিকার কনফার্ম পেয়ে যাচ্ছ। শিফট, শিফট কেমন রয়েছে, শিফট হচ্ছে ডে নাইট, ডে নাইট, ডেটা হচ্ছে অনলি ফর ফিমেল, ডে নাইট দুটোই থাকবে মেলদের জন্য। আচ্ছা, প্রয়োজন হচ্ছে ফর্মাল ড্রেস, ফর্মাল ড্রেস যেদিন তোমরা ইন্টারভিউ দিতে যাচ্ছ ফর্মাল ড্রেস পরে যাবে, সুন্দর একদম অফিসিয়াল ড্রেস পরে যাবে আর কভার শ্যু পরে যাচ্ছ। আচ্ছা, এবার তোমাদের যাচ্ছে টিপস, এই কাজটা যদি পেতে চাও, এই কাজটা পেতে চাইলে টিপসটা বলে দিচ্ছি। তারপর তোমাদের আরেকটা কথা বলো গ্রাম পঞ্চায়েতের কথাটা, আর তোমাদের যে আরও দুটো কাজ রয়েছে সেটা তোমাদের হালকা করে বলে দিচ্ছি এবং কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিচ্ছি। প্রথম যে টিপস, প্রথমে কী করবে, তোমরা যে নাম্বার দিচ্ছি সেই নাম্বারটায় হোয়াটসঅ্যাপটায় তোমরা তোমাদের বায়োডাটা এবং তোমাদের আধারের জেরক্স দুটোর ওপর না 2 কমস লিখবে, 2 কমস লেখার পর সেন্ড করছো, যখনই দেখবে ব্লু টিক চলে এসেছে বা সিন করে নিয়েছে সঙ্গে সঙ্গে ওই নাম্বারটা ফোন করবে, সঙ্গে সঙ্গে সিন করার পরে পরই ফোন করবে যে স্যার আপনি যেটা সিন করলেন সেটা আমি এক্ষুনি পাঠিয়েছি, আমার নাম স্যার অমুক এবং এই জায়গা থেকে বলছি কাজটা আমার দরকার আছে, তাহলে হয়ে গেল কাজটা। ওকে, তো এটা কিন্তু তুমি আরামসে পেয়ে যাচ্ছ, অত চাপের কিছু নেই, কিন্তু একটু তাড়াতাড়ি করবে, বহুজন তো কারণ ফ্রি অফ কস্টে কাজ কেউ ছাড়বে না। এবার যাচ্ছি পরবর্তী যে কাজ বা এটা আসছে পঞ্চায়েত, যদি পঞ্চায়েতে তোমরা চাকরিটাকে সুন্দরভাবে পেতে চাইছো তাহলে তোমাদেরকে আমি কিন্তু ওটা নিয়ে একটা ভিডিও আসবে, যদি জানতে চাইছো তাহলে কমেন্ট করবে যে স্যার পঞ্চায়েতের কাজটা কী করে হাসিল করবো, তার জন্য একটা টিপস নিয়ে ভিডিও আনুন। আমি তোমাদের বলে দেবো যে কিছু কিছু টিপস ফলো করলেই পরীক্ষার দুর্দান্ত তোমরা কিন্তু মার্কস তুলতে পারবে। এবং তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি, ছেলে এবং মেয়েরা ভালো করে শোনো, এখানে কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন হয়, ঘরে বসে অনলাইনে তোমরা কিন্তু ম্যাথ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে এবং ইংলিশ এই 5টা সাবজেক্ট আমি এখানে একটা ছাদের তলাতে তুমি পড়তে পারবে, ছোট্ট একটা মাইনের দ্বারা প্রতি মাস বা তুমি একবার দিতে পারো, সেটা করার পর তোমরা কিন্তু ঘরে বসে এখানে আরামসে কিন্তু তোমরা প্রস্তুতি নিতে পারবে। যাদের প্রস্তুতি দরকার তারা আমাকে ফোন করবে, বাকিরা কিন্তু অন্য নাম্বারটায় ফোন করছো। এবার যাচ্ছে তোমাদের হাই পয়েন্ট দিয়েছে আশা করছি। আচ্ছা, এরপর যে বাকি দুটো কাজ রয়েছে সেই বাকি দুটো কাজ বলে দিচ্ছি।
বাকি দুটো কাজ হচ্ছে যে একটা হচ্ছে মাহিন্দ্রা লজিস্টিক্সে কিন্তু এখনও মানে নিয়োগ চলছে। মাহিন্দ্রা লজিস্টিক্সে এখনও নিয়োগ চলছে, সেখানে কিন্তু স্যালারি রয়েছে 16,000। মেল ফিমেল দুজনের কিন্তু এখনও নিয়োগ চলছে, ছেলে মেয়ে দুজনে কিন্তু নিয়োগ করতে পারবে মাহিন্দ্রা লজিস্টিক্সে। আর একটা হচ্ছে টাটা 1mg, সেখানে তো কন্টিনিউ এখনও কিন্তু রিক্রুটমেন্ট চলছে, 15,500 স্যালারি। ফোন নাম্বার কিন্তু আমি দিয়ে দিচ্ছি, ফোন নাম্বারটা ফোন করছো, অর্থাৎ মাহিন্দ্রা লজিস্টিক্স টাটা 1mg এর জন্য কিন্তু যে কন্ট্যাক্ট নাম্বার সেটা ফোন করলে ওই দুটো পাচ্ছ। আর এই যে মানে কাজটার জন্য কিন্তু একটা আলাদা ফোন নাম্বার দেওয়া আছে, এই কাজটা করতে গেলে যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই নাম্বারটা ফোন দিয়ে মানে তোমাদের ফোন লাগাতে হচ্ছে। তাহলে এই দুটো নাম্বারটা ফোন করছো, টোটাল 3টে কাজ ফ্রি অফ কস্টে, ভালো মাইনে, অফিসিয়াল পিকিং প্যাকিং স্ক্যানিং, এই কাজগুলো তোমরা পেতে পারো। এইগুলো করে নিচ্ছ এবং কমেন্ট করবে তোমরা কোথা থেকে দেখছো, এবং অবশ্যই তোমরা তোমাদের এরিয়াতে ভিডিওটা বা চ্যানেলটিকে ভালো করে ছড়িয়ে দাও, কারণ আমাদের টার্গেট এই মাসের মধ্যে 20,000 সাবস্ক্রাইবার। আমি আসছি এবার থেকে প্রতিদিন, কারণ শরীরটা একটু ভালো হয়েছে, প্রতিদিন তোমাদের জন্য কন্টিনিউ কিন্তু এরকম ফ্রি অফ কস্টে কাজগুলো নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করা শুরু করো।